এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আফটার ইফেক্টে কীভাবে ওয়াটার অ্যানিমেশন করা লাগে সেটা আজকে শিখব। সর্বপ্রথম আপনাদেরকে এই ডিজাইনটা আর কি ডাউনলোড করা লাগবে। এই ডিজাইনটাই আমি একটু অ্যানিমেশন করবো এই ডিজাইনের উপর। আর এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। আর যদি আপনারা ডাউনলোড করতে না পারেন, যেহেতু এটা একটা প্রিমিয়াম ফাইল, আমার কাছে ওই প্রিমিয়াম অ্যাক্সেসটা আছে ফ্লিপিকের, ওই কারণে আমি আর কি ডাউনলোড করতে পারতেছি। যদি আপনারা না পারেন তো সমস্যা নাই, আমি এই ড্রাইভের লিঙ্কটাও দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিন। এখানে দুইটা ফাইল আছে, এই যে এডিটেড ফাইল আর একটা অরিজিনাল ফাইল। ওকে, দেন আপনাদের ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে দুইটা ফাইল দেখবেন, একটা অরিজিনাল ফাইল আর একটা এডিটেড ফাইল। আপনারা এডিটেড ফাইল যেটা, এটা ওপেন করবেন। রাইট, ওপেন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমি মেইনলি যে কাজটা করছি, যে সবগুলো লেয়ার আমি সেপারেট লেয়ারে আমি কনভার্ট করছি। যেমন এখানে ফরেস্টটা আমি আলাদা একটা লেয়ারে রাখছি, এরপর হইলো ওয়াটারটা আমি আলাদা একটা লেয়ারে রাখছি, পরে হইলো এরকম মুন, স্কাই, এরকম। রাইট, দেন আমরা একটু আফটার ইফেক্টটা ওপেন করব। ওপেন করে দেন আমরা ফাইল থেকে এডিটের যে ফাইলটা আছে, এটা আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। যখন আপনারা ইনপুট করবেন তখন যাতে এখানে কম্পোজিশন থাকে আর এখানে লেয়ার সাইজ থাকে। ঠিক আছে, ওকে। দেন আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, এখন এখানে একটা প্রবলেম আছে, যেমন আমাদের এখানে যে ওই মুনের ওই শেডোটা, এটা একটু আর কি প্রবলেম করতেছে। এটা আমরা ফিক্স করি। এটা ইজি, যখন আপনারা এখান থেকে আপনারা ক্লিক করে ধরে রাখবেন, দেন আপনারা ইলিফ টুলটা নেবেন। ইলিফ টুলটা নেওয়ার পর এখানে আপনারা রেডিয়াল গ্রেডিয়েন্ট দিবেন। রাইট, ওকে। আর স্টকটা অফ করে দেবেন। আর এখানে শিফট প্লেস করে ড্র্যাগ করবেন, একটা পারফেক্ট সার্কেল দেখতে পাবেন। রাইট, আমি এটা ঠিক জায়গায় প্লেস করি। ঠিক আছে, ওকে। দেন আমরা এর আগের যে আর কি মুন শ্যাডোটার লেয়ারটা আছে, এটা আমরা ডিলিট করে দেব। দেন আপনারা এরকম একটা দেখতে পাচ্ছেন। রাইট, ওকে। এখন আমরা আমাদের আজকের ভিডিওর যে মেন টপিকটা, সেটা নিয়ে আজকে করব। সর্বপ্রথম আপনারা এখান থেকে একটা সলিড নিয়ে নেবেন। আমি নিয়ে নিচ্ছি, যে কোনো কালার, কোনো সমস্যা নেই। আর আপনাদের এই কম্পোজিশন সাইজেই সলিড কালারটা নেবেন। ওকে, দেন আপনারা এখান থেকে আপনারা সর্বপ্রথম ফ্র্যাক্টাল নয়েজ নামে একটা ইফেক্ট এখানে সার্চ করবেন। এখানে ফ্র্যাক্টাল নয়েজ লিখলে আপনার তিনটা ইফেক্ট আসবে। একটা হলো ফ্র্যাক্টাল, আরেকটা হলো বিয়ার ফ্র্যাক্টাল নয়েজ, আরেকটা হলো ফ্র্যাক্টাল নয়েজ শুধু। আপনারা একেবারে নিচেরটাই সিলেক্ট করবেন। দেন ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা সলিড লেয়ারের উপরে ছেড়ে দিব। দেন আপনারা ইফেক্ট কন্ট্রোলে দেখতে পাবেন ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, এটা ওপেন করবেন। দেন আপনারা ইউনিফর্ম স্কেলিং যেটা আছে, এটা অফ করে দিবেন। এটা টিক চিহ্ন দেওয়া থাকবে, এটা আনচেক করবেন। দেন আপনারা স্কেল হাইটটারে আপনারা 10 করে দেন। ওকে, দেন আপনারা ইভ্যালুয়েশনে যায় এখানে আপনারা অপশন প্লাস এখানে একটা ক্লিক করবেন। আর যারা উইন্ডোজ ইউজার তারা অল্টার প্লাস এখানে একটা ক্লিক করবেন। দেন আপনাদের একটা এক্সপ্রেশন লেখার একটা উইন্ডো আসবে। এখানে আপনারা লিখবেন টাইম, পরে এলো স্টার 250। ঠিক আছে, আপনারা লিখে দিলেন। দেন আপনারা দেখেন যে এরকম একটা আমরা অ্যানিমেশন পাইছি। এটা মূলত একটা পানির যে একটা ওয়েবটা আছে, এটাই এটা দিয়ে আর কি অ্যানিমেশন করে। আচ্ছা, আমরা এটার একটা আর কি রিনেম করি ওয়াটার নামে, ওয়াটার। ওকে, আর এই লেয়ারটা আমরা একেবারে নিচে করে দিই।
দেন আপনারা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন, রাইট, আর এটা একবার উপরে আনেন। আর এখানে আপনারা কিছু ইফেক্ট দেওয়া লাগবে। যেমন সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে বলি, ডিসপ্লেসমেন্ট ম্যাপ একটা নামে একটা ইফেক্ট আছে, ডিসপ্লেসমেন্ট ম্যাপ। এই ইফেক্টটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছেড়ে দেবো, রাইট। মানে অ্যাডজাস্টমেন্ট এইটা আমরা ওয়াটার করে দিব, আর সোর্সটা আমরা ইফেক্ট অ্যান্ড মাস্ক করে দিব। দেন আমরা এখান থেকে এটা লুমিনিয়াইজ করে দিব, আর এটা আমরা 150, অ্যান্ড এটাও সেম ওয়েতে লুমিনিয়াস। আর এটা যেহেতু 5 দেয় আছে এখানে আমরা 0 করে দিই। ওকে, দেন আমরা ইফেক্ট আমরা সার্চ করব মোশন টাইল নামে। আপনার লেখার সাথে সাথে এখানে সাজেশন আসবে, রাইট। আমরা মোশন টাইলটা ডিসপ্লেসমেন্ট করে দেবো, রাইট। আর এখান থেকে আমরা আউটপুট উইথটা আমরা 150 প্লাস আউটপুট হাইটটা আমরা 150 করে দেব। ওকে, আর মিরর ইজ এটা আমরা চেক করে দিই। ওকে, দেন আমরা আরেকটা ইফেক্ট সার্চ করব, সেটা হচ্ছে কম্পাউন্ড ব্লার নামে, রাইট, কম্পাউন্ড ব্লার। ওকে, এটা আমরা প্লেসমেন্ট ইফেক্টের উপরে দিব, আর এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্টটা আমরা ওয়াটার করে দেই, আর সোর্সটা আমরা ওই সেম ওয়েতে ইফেক্ট অ্যান্ড মাস্ক করে দিব। দেন আমরা এখানে ব্লাড এখানে দেওয়া আছে 20, আমরা এখানে 1 করে দিই, রাইট। এখানে আমাদের হয়ে গেছে। এখন যদি আমি প্লে করি, হ্যাঁ, প্লে করার পরে দেখতে পাচ্ছেন এটা আর কি একটা ওয়াটার ইফেক্ট আমাদের একটা ক্রিয়েট হয়েছে। এখন আমাদের এটা একটু মাস্কিং করা লাগবে। আপনারা এই লেয়ারটা সিলেক্ট করবেন, দেন এটার ভিজিবিলিটি অফ করে দিবেন, আর এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা পেন টুল নেবেন, রাইট। আর এখান থেকে আপনারা যে ওয়াটারের পোর্শনটা আছে এটা আপনারা করে নেবেন, একটু মাস্ক করে নেবেন। যেমন আমি এখানে করে নিচ্ছি। ওকে, তাহলে কি হয়েছে, আমাদের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে যে ইফেক্টগুলো আমরা অ্যাপ্লাই করছি, এই ইফেক্টটা আমরা বাকি লেয়ারের উপরে অ্যাপ্লাই হবে না। আমরা এটা মাস্কিং করে আমরা জাস্ট খালি এই পানির অপশনটুকুর মধ্যেই লেয়ারের ইফেক্টটা হবে, রাইট। এখন যদি আমি প্লে করি, এটা ভিজিবিলিটি অফ আছে, সরি। এখন যদি দেখেন এখানে এখন কিন্তু এটা ঠিক আছে, এটা কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমাদের গাছটা ওই পানির পিছনে চলে গেছে। এখন আপনারা কি করবেন, এটা প্রথম এই গাছটা আমরা একবার উপরে দিই, দেন এটা ফিক্স হয়ে গেছে। এখন যদি দেখেন, এই তো হয়ে গেছে, আমাদের ওয়াটার অ্যানিমেশন হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনাদের যদি আর কি মনে হয় যে আমাদের ইফেক্টটা অ্যাপ্লাই করার পরে এখানে মানে কালারের কোনো সমস্যা বা একটু এক্সপোজার মানে কমে গেছে অথবা বেড়ে গেছে, তাহলে আপনারা আরেকটা ইফেক্ট, এটা অপশনাল, এটা নট নেসেসারি, এটা আপনাদেরকে ইউজ করতে হবে এমন না, যদি আর কি মনে হয়। যেমন কার্ভ নামে একটা আছে, ইফেক্ট আছে, এটা আপনারা সার্চ করে এখানে দেয়া দিবেন। আপনারা এই পোর্শনটুকু একটু হালকা একটু করবেন, একটু নিচের দিকে নিয়ে আসবেন, তাহলে একটু ডার্ক কিছু একটা পাইপ নিয়ে আসবে, রাইট। কিন্তু এটা আপনারা করতে পারেন, আমি এটা ইফেক্টটা আমি ব্যবহার করতেছি না, যেহেতু আমার এটা দরকার নেই, রাইট। দেন আপনারা আমাদের তো ওয়াটার অ্যানিমেশনটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ওয়াটার অ্যানিমেশনটা হয়ে গেছে। এখন আমরা স্টারগুলো আমরা একটু অ্যানিমেশন করব, আকাশের তারাগুলো একটু হালকা একটু অপোসিটি নিয়ে একটু অ্যানিমেশন করব। আচ্ছা, সর্বপ্রথম এটার আমরা কিবোর্ডের টি প্রেস করি, এখানে আমরা স্টপ ওয়াচে ক্লিক করলাম, একটা কি ফ্রেম ক্রিয়েট হইলো। দেন আমরা কন্ট্রোল প্লাস, আর যারা ম্যাক ইউজার তারা কমান্ড প্লাস আমরা অ্যারো বাটন ক্লিক করব। হ্যাঁ, আমরা 5 ফ্রেম যাব।
এখানে আমরা 100 থেকে এটা 0 করে দিই। ওকে, দেন আমরা আবার অ্যারোতে ক্লিক করি, 1 2 3 4 5। এখানে আমরা প্রথম ফ্রেমটা কপি করে দেন আমরা পেস্ট করে দিই। দেন আমরা এই মানে কি ফ্রেমগুলো সিলেক্ট করে গ্রাফ এডিটরে যাই, দেন সবগুলো গ্রাফ সিলেক্ট করে ইজ ইন ইজ আউট করে দিলাম, রাইট। এখন আমরা এই সবগুলো কি ফ্রেম সিলেক্ট করার পরে আমরা কিবোর্ডের যারা উইন্ডোজ ইউজার তারা আমরা Ctrl+C দিয়ে আমরা কপি করব, আর যারা ম্যাক ইউজার তারা Command+C দিয়ে আমরা কপি করে দেন আমরা র্যান্ডমলি পেস্ট করব এই লেয়ারটাই সিলেক্ট থাকা অবস্থায়, রাইট। এখন আমরা বাকি লেয়ারগুলোও সেম ওয়েতে আর কি পেস্ট করে দেব, যেহেতু ইফেক্টে আছে, কপি করা আছে, আপনারা র্যান্ডমলি পেস্ট করবেন। ওকে, আমি এডিট করে নিচ্ছি। ওকে, আমাদের কপি পেস্টের কাজ শেষ। এখন আমরা যদি প্রত্যেক যতগুলো স্টার লেয়ার আছে আমরা সবগুলো সিলেক্ট করে কিবোর্ডের ইউ প্রেস করি, দেখতে পারবেন আমরা র্যান্ডমলি যে কি ফ্রেমগুলো আমরা কপি করে আমরা পেস্ট করতে এটা এরকম দেখাচ্ছে, রাইট, দেখতেই পাচ্ছেন। এখন যদি আমরা প্লে করি দেখেন একটু একটা তারার একটু অ্যানিমেশন হয়েছে, এখন দেখতে একটু ভালো লাগতেছে। ওকে, এই তো। ওকে, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ভিডিওতে আমরা ফায়ার অ্যানিমেশন শিখব, কীভাবে ফায়ার অ্যানিমেশন করা লাগে।